আজকের লাইভ একটা কথা বিপ্লব দেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আপনি যদি মনে করেন যে ইউ আর এ ম্যান, আপনার মধ্যে শক্তি আছে, আমার সাথে ডিবেটে আসুন। ইউ জাস্ট কাম ফর ডিবেট, দেন ইউ সি হোয়াট আই পাবলিশ ইন দ্যাট ডিবেট। ইউ কাম ফ্রন্ট। কারণ এই ত্রিপুরাকে আপনারা যারা স্বপ্ন দেখছেন, বিপ্লব দেবের আশেপাশে যারা আছেন, যে বিপ্লব দেব 30 বছর 40 বছর মুখ্যমন্ত্রী থাকবে, এই স্বপ্ন আর কয়েক মাসের ভিতরে মাটিতে মিশে যাবে। তারপর কেস হবে, এই করাপশনের বিভিন্ন ইনভেস্টিগেশন হবে, জেল হবে। ইন্ডিয়াতে যেমন বাকি মুখ্যমন্ত্রী অনেকে জেল হয়েছে ওর সাঙ্গপাঙ্গদের, তো ত্রিপুরাতেও বিপ্লব দেব, সঞ্জয় মিশ্র, এই বাজোরিয়া, এদের জেল নিশ্চিত, 100% গ্যারান্টেড। তো এই জন্য আমি বলবো, বিপ্লব দেবের উদ্দেশ্যে আমার লাইভ শেষ করার আগে একটাই মেসেজ, আপনার মধ্যে যদি দম থাকে, কোনো শক্তি থাকে, আপনি ওপেন ডিবেটে আসুন আমার সাথে। যে কোনো নিউজ চ্যানেলে বলবেন আমি লাইভে আসব, ভিডিওতে আপনি থাকবেন, আপনাকে আমি প্রশ্ন করব, আমাকেও করতে পারেন, ওখানে হিসাব হবে। আপনার যদি দম থাকে আমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আর দম না থাকলে কাপুরুষের মতো ওই সঞ্জয় মিশ্র ওর চেলা চামুন্ডা দিয়ে উল্টো পাল্টা কি বলে কুকুর বেড়ালের মতো ওইসব মেসেজ ওগুলো দেবেন না। আপনি যদি মনে করেন যে আপনি একজন মানুষ যার নিজস্ব মান সম্মান আছে, নিজস্ব আত্মমর্যাদা আছে, তাহলে আমার চ্যালেঞ্জ আপনি গ্রহণ করুন। সঞ্জয় মিশ্রকে দিয়ে আমাকে জানান, আপনারা জানান কবে কোন চ্যানেলে আপনার সাথে ডিবেটে আসতে হবে, আমি আসব এবং ওখানে আপনার প্রত্যেকটা করাপশনের পর্দা ফাঁস করে দেব উইথ ডকুমেন্টস। আপনারা হয়তো জানেন বন্ধুরা, একজন মুখ্যমন্ত্রী বা সেরকম পদের কোনো লোক যদি চান, একটা রাস্তার গরুকেও বানাতে পারেন নিজের ওএসডি। ওএসডির মানে হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি। এটা যে কাউকে পিক করা যায়, একদম এর জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে না। এটা একটা টেম্পোরারি পোস্ট, মুখ্যমন্ত্রী যতদিন থাকে তখন ওএসডি পোস্টটা থাকে। তা এখন আশ্চর্যের ব্যাপার হলো, বিপ্লব দেব ত্রিপুরার মানুষের ভোটে জিতে এসে এই অঙ্কুশ বাজোরিয়া, এই সঞ্জয় মিশ্র, এদেরকে আশেপাশে কিন্তু রেখে দিয়েছে। আর এছাড়া আপনারা যারা ত্রিপুরাতে আছেন খুব ভালো করে জানেন যে বিপ্লব দেবের যারা আত্মীয় স্বজন, যেমন বিপ্লব দেবের আত্মীয় রাজীব দত্ত, কটা 10টা না 11টা মদের দোকানের আছে, লাইসেন্স পেয়েছে। সবাই মানে বিপ্লব দেবের পরিবারের বন্ধু বান্ধব, এমনকি ওনার ইনলস পরিবারের দিল্লি থেকে, রাজস্থান থেকে, তারা কিন্তু সবাই ত্রিপুরার মানুষের টাকা পয়সা লুটে খাচ্ছে। আপনাদের গতকাল আপনারা একটা নিউজ দেখবেন, ত্রিপুরা ইনফোতে বেরিয়েছে। আমি যারা নাকি বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠ লোক, তাদেরও অনুরোধ করব আপনারা গিয়ে পড়ে দেখুন ওখানে কি লেখা আছে। ওখানে রাজস্থানের কোর্টের নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে অঙ্কুশ বাজোরিয়ার নামে। কারণ কি, সে একটা বৃদ্ধ মহিলার 5 লাখ টাকা চুরি করেছে। সে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 16 কোটি 41 লক্ষ টাকা সে চুরি করেছে। নন বেলেবল ওয়ারেন্ট রাজস্থানে আছে, কোর্ট থেকে ইস্যু করা হয়েছে। এই অঙ্কুশ বাজোরিয়াকে বিপ্লব দেব নিজের বন্ধু হিসাবে এখানে 11টা মদের দোকানে লাইসেন্স দিয়েছে। এছাড়া কোটি কোটি টাকার কমিশন চারিদিকে, এই রকমের দুর্নীতি চলছে। আর আপনারা এখন পত্রিকা খুললে দেখতে পাচ্ছেন 150 কোটি টাকার দুর্নীতি, এই কোটি টাকার দুর্নীতি। তো এই যে দুর্নীতি চারিদিকে চলছে, এই দুর্নীতিদের মাস্টার মাইন্ডটাই হচ্ছে বিপ্লব দেবের ডান হাত, সে হচ্ছে সঞ্জয় মিশ্র। আপনারা হয়তো যারা মিডিয়াতে আমার কথা শুনছেন জানেন, এটা দৈনিক সংবাদই হোক, স্পন্দন হোক, যে কোনো পত্রিকা হোক, প্রতিবাদী কলম হোক, যে কোনো পত্রিকা হোক, সঞ্জয় মিশ্র নিজে ফোন করে গত 2 বছর ধরে কোনো নিউজ যাতে এগেনস্টে না বেরোয় একদম ওপেন হুমকি ধুমকি দেয়। ঠিক আছে, ও নিজে বিহার থেকে সঞ্জয় মিশ্র, তো ঠিক বিহারি স্টাইলেই ধমকিগুলো হয়। তো এই জন্য বলছি বন্ধুরা, আপনাদের দলমত নির্বিশেষে জানা উচিত যে ত্রিপুরাতে কি চলছে ভেতরে। বিপ্লব দেব বিজেপির সম্পদ না, বিপ্লব দেব হচ্ছে বিজেপির বোঝা। এটা যারা আপনারা অন্ধভক্তরা আমার এই লাইভ দেখছেন, এটা আপনারা বুঝতে চেষ্টা করুন যে এই একটা লোক তার মূর্খামিতে
পার্টিও ধ্বংস করছে, ত্রিপুরা গভর্নমেন্টেরও কোটি কোটি টাকা নয় ছয় করছে। তো এই জন্য আপনাদের চোখটা খোলা উচিত যে কি চলছে এখন ত্রিপুরাতে। আর তারপরে আমি যেই কথাটা বলবো যে তোমরা যারা কি বলে সেক্রেটারিয়েটের 1308 1308 নম্বর ঘর থেকে, যেটা নাকি সঞ্জয় মিশ্রের আন্ডারে আইটি সেল আছে সেক্রেটারিয়েটে, যারা নাকি আমার বিরুদ্ধে চেঁচাচ্ছ, ঘাউ ঘাউ করছো, তোমাদের আমি বলে রাখি, কালকে না পরশু দেখলাম চশমা পরে একজন ঘাউ ঘাউ করছে, কি বলছে নিজের বিছানা থেকে। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, তোমরা কি জানো তোমাদের সঞ্জয় মিশ্র যে ভাড়া করে যে এনেছে, মাসে 14-15 হাজার টাকা দেয়, গভর্নমেন্টে চাকরি দেয়, কি দেবে তোমাদের তোমরা জানো কি? তোমরা জানো যে সঞ্জয় মিশ্র আন্ডারে আইটি সেলে যে ছিল 12 জন, গত 1.5 বছর থেকে ওদেরকে কিভাবে সঞ্জয় মিশ্র এই বছর বার করে দিয়েছে? তোমরা যারা আইটি সেলে কাজ করো বিজেপির, তোমাদের সবাইকে প্রমিস করা হয়েছে গভর্নমেন্টে চাকরি দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। তোমরা কি জানো যে এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি অবধি যারা কাজ করেছে তাদের এই 12 জনকে যে বার করে দেওয়া হয়েছে আইটি সেল থেকে, বার করে সঞ্জয় মিশ্র সফেদের অ্যাডভার্টাইজমেন্ট মিসইউজ করে আবার নতুন নিজের আত্মীয় স্বজন চেনাশোনা দিল্লি থেকে রাজস্থান থেকে নিয়ে ঢুকিয়েছে এখন। তোমরা জানো এগুলো? জানো না। তো মূর্খের মতো উল্টো পাল্টা নিজের, যেহেতু ভগবান তোমাদের মগজ দিয়েছে, তোমরা চিন্তা করতে শেখো যে এই যে একটা লোক বসে আছে মূর্খ একটা উপরে, সে ত্রিপুরার ধ্বংস করছে, চারিদিক কোটি কোটি টাকা নয় ছয় করছে। আমি আগেও বলেছি আমার লাইভে, এখনো বলছি, আপনারা বিপ্লব দেবের উদ্দেশ্যে বলছি, রতনলালের উদ্দেশ্যে আগেও বলেছি, আপনারা যেদিন চাইবেন আপনাদের সাথে আমি ডিবেটে রাজি আছি। আর আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অনুরোধ করব, আপনি একটা প্রেস কনফারেন্স করে সুন্দর করে বলুন, বা বলুন মানুষকে যে আপনি অঙ্কুশ বাজোরিয়ার বন্ধু না, আপনি অঙ্কুশ বাজোরিয়াকে চেনেন না, আপনার সাথে অঙ্কুশ বাজোরিয়ার কোনো লিঙ্ক নেই। আপনি বলুন, তারপর আমরা দেখবেন কি সুন্দর প্রমাণগুলো আপনার কাছে পেশ করি। তো আমি আপনাদের আগেও চ্যালেঞ্জ দিয়েছি, বিপ্লব দেব এবং রতনলাল, এবং যে আমার সাথে ওপেন ডিবেটে আসুন, লাইভ ভিডিও ডিবেটে আসুন, আমরা কথা বলি। কথা বললে জানতে পারবেন যে আপনারা যে কত করাপশন করছেন, আমাদের কাছে সব ডাটা আছে। আপনারা যখন পদে থাকবেন না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বন্ধুরা, আপনারা হয়তো নভেম্বরের 25 তারিখের মধ্যে দেখতে পাবেন দিল্লি থেকে টিম আসছে সেন্ট্রাল বিজেপির, কারণ ডিসিশন নেওয়া হয়ে গেছে, বিপ্লব দেবকে রিপ্লেস করা হবে। এবং আপনারা দেখতে পাবেন যে হাই লেভেল অবজারভার টিম আসবে নভেম্বরের শেষ দিকে, বা এমন আছে দিওয়ালির পরেই হয়তো আসতে পারে। এসে ওরা ডিসিশন নেবে সব এমএলএদের সাথে কথা বলে। আর এটা একটা বাস্তব, আপনারা সবাই জানেন যে 18 জন এমএলএ একসাথে হয়ে মিটিং করেছে কিছুদিন আগে রামপ্রসাদ পালের বাড়িতে। আর এছাড়া টোটাল এখন 28 জন এমএলএ বিপ্লব দেবের বিরুদ্ধে। তো যে লোকের বিরুদ্ধে 36 জন এমএলএ এর মধ্যে 28 জনই বিরুদ্ধে, তো ওর পরিণতি কি হতে পারে তো আপনারা বুঝতেই পারছেন, আপনারা মোটামুটি গেস করে নিতে পারছেন ও কি হচ্ছে। ও মুখ্যমন্ত্রী পদে থাকবে না কিছুদিন পরে, খুব সম্ভবত ডিসেম্বরের শেষ বা জানুয়ারি, বা এটা যাই হোক, এটা ডিসিশন হবে। কিন্তু ত্রিপুরাতে এই যে র্যাম্পেন্ট করাপশন চলছে, এই করাপশন গুলো আপনাদের কাছে তুলে ধরাটা আমার নৈতিক দায়িত্ব, কারণ এই করাপশন থেকে ত্রিপুরাকে আমাদের বাঁচাতে হবে, এটা হচ্ছে আমাদের গোল। আমরা চাই না আমাদের ত্রিপুরা ধ্বংস হোক, আমরা চাই না অঙ্কুশ বাজোরিয়ার মতো এসব ক্রিমিনাল গুলো রাজস্থান দিল্লি থেকে এসে ত্রিপুরা টাকা পয়সা লুটুক। আমরা চাই না ত্রিপুরার যুবক যুবতীদের যারা নাকি এমবিবিএস হয়ে গ্রাজুয়েট হয়ে বেকার আছেন, তাদের চাকরিগুলো দিল্লিতে ওই কি বলে সঞ্জয় মিশ্র বা এরকম লোকেদের আত্মীয়রা সব নিয়ে নেয় ত্রিপুরাতে। তো আমি চাই না যে ত্রিপুরাটা এরকম কিছু দিল্লি থেকে এসে লুটেরা লুট করুক, কারণ মুখ্যমন্ত্রী নিজে বিপ্লব দেব নিজে এদেরকে আনিয়ে ওদেরকে দিয়ে লুটপাটগুলো করাচ্ছেন। তো এটা আমাদের বন্ধ করতে হবে, এটা আমাদের কালেকটিভ ডিউটি। এখানে ভয় ভীতির কিছু নেই। এরা কি করবে? এরা তো দুর্বল, এরা লুটপাট করছে, এরা চোর পাটপাট, এরা কি করবে? এরা হয়তো কিছু পুলিশ লেলাবে, কিছু ঢিল পাটকেল মারবে, এই তো করবে ওরা। কিন্তু আপনাদের জানা উচিত যে
ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে যে বসে আছে তার পাস্ট হিস্টোরিটা কি জানতে হবে আপনাদের। সবাই দেখুন, স্টুডেন্ট থেকে গ্র্যাজুয়েশন করে কলেজে, ইউনিভার্সিটিতে, তারপর আমরা কি করি? কেউ টিচার হয়, কেউ ডক্টর হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ লয়ার হয়, বিভিন্ন প্রফেশনে, কেউ বিজনেসম্যান হন, বিভিন্ন প্রফেশনে আমরা চলে যাই আমরা নিজেদের স্টাডিজটা কমপ্লিট করে। কিন্তু বিপ্লব দেব 22 বছর থেকে 50 বছর অবধি কাছাকাছি এই যে 27-28টা বছর কি করেছেন? বিপ্লব দেবের কি হিস্টোরিটা কি? ওর অ্যাচিভমেন্ট কি? ও কোথায় কাজ করেছে, কি করেছে, মানে জীবনে করেছে কি অ্যাচিভমেন্ট? তো আমি যে এই কথাগুলো বললাম, এই কথাগুলোর অর্থ হলো যে এখন যে আপনারা দেখছেন প্রত্যেকদিন মূর্খামি, যেমন আজকে বলেছে ত্রিপুরা নাকি মডেল স্টেট হওয়ার একদম কাছাকাছি চলে এসছে, তারপর নাকি বাঁশের এই কিসব জিনিস বানিয়ে বানিয়ে ওগুলো নিয়ে বেকাররা স্বনির্ভর হবে। তারপর আপনারা জানেন যে প্রত্যেকটা সপ্তাহে মূর্খের মতো কথা বলে সারা ইন্ডিয়াতে ত্রিপুরার নাক কাটাচ্ছে, বিজেপিরও নাক কাটাচ্ছে। ত্রিপুরাবাসীর জন্য এটা মানে লজ্জাজনক একটা অধ্যায়। তো এই কথাগুলো কেন বলে? কারণ হচ্ছে একটা মানুষের যখন কোনো যোগ্যতা থাকে না, কোনো মানে কি বলবো, কোনো কিছুই থাকে না, মাথাতে গোবর থাকে, তো ওকে যদি আপনারা ধরে যদি মুখ্যমন্ত্রীর পদে বসান তো গোবর ছাড়া আর কি পাবেন? তো এটাই আমরা পাচ্ছি ত্রিপুরাবাসীরা। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো দিল্লি থেকে এই যে বাটপারের গ্যাংটা, যারা নাকি যাদের নামে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এই যে বাটপার গুলো সব এখন ত্রিপুরাতে বিপ্লব দেবের ডান হাত বাম হিত হিসেবে কাজ করছে এবং ত্রিপুরাকে লুটছে।